হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখুন মেঘলা হয়েছে 2 দিন, যা রোদ্দুর আর যা গরম বিভৎস গেল। তো ছাদে এসছি, গাছপাতাগুলো অনেক প্রবলেম হলো। 2 দিন রোদ্দুরে গরমে একদম নাজেহাল হয়ে গেছিল ওরা। তো 3 টাইম জল দিয়েছি। দেখুন এখন ছাদ বাগানটা কি সুন্দর, আজকে মেঘলা মেঘলা রয়েছে, ফুল ফুটছে প্রচুর। সকাল নয়, সকাল পেরিয়ে এখন অনেকটা। দেখুন অপরাজিতার পাতাগুলো কেমন খেয়েছে পোকাতে, একটু সুযোগ পেয়েছে। এই যে দেখুন পাতাগুলো খেয়েছে, কেমন সুন্দর ঝাঁঝরা ঝাঁঝরা করে খেয়েছে, একটা ডিজাইন করে খেয়েছে। এগুলো বীজ হয়েছে, এগুলো এখন বীজ হয় এই সময়। এগুলো কেটে ফেলে দিতে হয়, আমি কাটি না, এরকমই থেকে থেকে নষ্ট হয়ে যায়। এটা দুটো অপরাজিতা, অনেকগুলো অপরাজিতা বীজ ফেলেছিলাম, গাছ হচ্ছে, ওই জন্য খেজুর গাছের সঙ্গে লুটি লুটি হবে দেখুন, ওই জন্য গাছটাকে এখানে দিয়েছি। কিছু লঙ্কা চারা হয়েছে ভাই, লেবু সবকটাই ঝরে গেল। এই গাছটা যে কটা লেবু ধরেছিল প্রথমবার, সবকটাই ঝরে গেছে। ভালোই হয়েছে, প্রথমবারে লেবু ঝরে যাওয়াই ভালো। একটাও হয়নি, আরেকবার ধরলে তখন লাগবে। আসলে মাটি কম, ছাদে না বহুত সমস্যা। এগুলো সন্ধ্যামণি, কি সুন্দর ফুল হয়। আমি একটা সাদা তুলসীর খোঁজ করতে এসেছি ছাদ বাগানে, তো খুঁজছি, এই 2 দিন ধরে খুঁজে পাচ্ছি না। দেখি কোথাও খুঁজতে হবে। কাঁচা আমের চাটনি খাবেন, কাঁচা আমের চাটনি। কাঁচা লঙ্কা এটা পুরোনো গাছে রয়ে গেছে, এই গাছটা কেটে বাদ দিয়ে দিতে হবে এবার। এটা দেখুন কি সুন্দর জুঁই ফুল, এত ফুল ফুটছে এখন, মানে প্রচুর প্রচুর। এটা কুন্দ ফুলের চারা, এটা আমার হাজবেন্ড বানিয়েছে চারাটা। এটা শীতকালে ফুল হয়, এটাও কুন্দ ফুলের চারা। আর এগুলো তো চন্দ্রমল্লিকা, আর এটা ওই যে কালঞ্চ। এগুলো শীতকালে ফুল ফুটবে, এখন তো হয়ে গেল কমপ্লিট, এখন এদেরকে বিশ্রাম। এরা বিশ্রাম নেবে, অন্যরা আসবে। এই দেখুন এটা লঙ্কা চারা, এটাও বাটার লঙ্কা, এটা অপরাজিতা থোকা, এগুলো সব থোকা অপরাজিতা। এখানে সব থোকা নীল সাদা অপরাজিতা, পাতাগুলো খেয়ে নিচ্ছে কখন পোকামাকড় এসে। এই দেখুন এটা লঙ্কা গাছ, এটা রান্না বানাবো। লঙ্কাটা কাঁচা লঙ্কা, কি ধরে ভাই লঙ্কাগুলো, মানে চিন্তা করতে পারবেন না। এইটুকু গাছ অনেক দিন ধরে লঙ্কা দিবে, তারপরে কি ব্যাপক হারে লঙ্কা ধরে, মানে মরে যাবে, ডাল মরে যাবে, শেষ হয়ে যাবে, তবু লঙ্কা ধরতে ছাড়বে না। দারুণ প্রজাতির গাছটা, ওই জন্য কি অনেক চারা করেছি। এই দেখুন এটা এটা হচ্ছে আম গাছ, এই পোকায় খাইনি এখনো, বাঁচিয়ে রেখেছে ওকে। গরমে না পোকামাকড়ে গরম লেগে আছে, কচি পাতা যা পাচ্ছে খেয়ে নিচ্ছে টেনশনে ওরাও। আজকে রোদ কম। এই দেখুন একটা থোকা অপরাজিতা সাদা, এটা কয়েন সাইজ টগর, প্রচুর ফুল ফুটে, সকালে এক ঝুড়ি ভর্তি। এগুলো তো টাইম ফুল, প্রতিদিন তো এদের আছেই বিড়ম্বনা, মানে ভালো লাগা। এটা অ্যাডেনিয়াম লাগিয়েছে আমি, ফার্স্ট টাইম অ্যাডেনিয়াম লেগেছে। যাই হোক একটা ফুল হয়েছিল। এগুলো লঙ্কা চারা সব। এই লঙ্কাগুলো তুলবো, যেখানে যেখানে পাবো লঙ্কাগুলো তুলে নিয়ে যাব, তাহলে কি হবে, নতুন করে ধরবে। লঙ্কা গাছে যদি থাকে না, ধরতে চায় না। ছোট ছোট গাছে লঙ্কা ধরে গেছে না, ওই জন্য। এই দেখুন এটা ধুতরা, অনেক ফুল হয়, অনেক ফল হয়, 2 টাইপ। ধুতরাটা হয়েছে এখানে অলকানন্দা, প্রচুর ফুল ফুটে আমার। সকালের বেলি ফুলের কত কড়ি দেখেছেন। রোদ আসছে, পালিয়ে যাব। এটা লেবু গাছটা, প্রচুর লেবু যেখানে ধরছে, প্রতি বছর লেবু ধরে প্রচুর। এই মাথাটা জানেন তো, এইখানটায় পড়ে আছে। মেঘলা মেঘলা হয়েছে, এখানে প্রচুর লেবু ধরে রয়েছে দেখুন। এগুলো কোনো রস হয়নি, মানে জাস্ট হয়েছে। এখানে 5টা আছে,
ওই ডালটাতে হয়েছে, এটা নতুন ডাল হয়েছে, আবার ফুল হয়ে যাবে। এখানটায় কতগুলো হয়েছে দেখুন। ওখানটায় বেলি ফুলগুলো নিতে পারেনি, সকালবেলায় প্রচুর বেলি ফুল ফুটেছিল আজকে, এক ঝুড়ি ভর্তি বেলি ফুল। আর এই কয়েন সাইজ টগরগুলো এত ফুটেছিল সকালবেলা। এবার অলকানন্দ ফুল এসে যাবে। এটা হচ্ছে অপরাজিতা, এগুলো সব ফুল ফুটে। এটা বড় জবাটা ফুটেছিল কালকে, ফুলটা নেয়নি, আবার করি এসছে। এটা খুব সুন্দর জবাটা। এই গাছটা তো, এটা গন্ধরাজ লেবুটা। এটা দেখুন লঙ্কা, হাড় নেই গুড় নেই, এইটা বললাম না যে প্রজাতিটা, এটার চারা সবারই। এটা এইদিকে পাতি লেবু গাছটা, এখানেও লেবু প্রচুর ধরে আছে জানেন তো, প্রচুর লেবু ধরে, প্রচুর ধরে, সারা বছর ধরে, অজস্র হয় লেবু। আর লেবুটা এত সুন্দর খেতে, টেস্টি। ওই দেখুন এটা, এগুলো আজওয়ান গাছগুলো, এগুলো ক্যাকটাসটা ছায়াতে রোদ্রে ফেড হয়ে গেল, কালারগুলো ডিসকালার হয়ে গেল। এগুলো সব কেটে বাদ দিয়ে দিতে হবে, তাহলে আবার নতুন করে ফুল হবে। এরকম করে কেটে কেটে না সব বাদ দিয়ে দিতে হবে, না কাটলে ফুল হবে না। আবার এইটা থোকড়া থোকড়া রয়েই যাবে, এগুলো দরকার নেই আর কোনো, এদের হয়ে গেছে কমপ্লিট। এরা এগুলো ছাঁটাই করে দিলে আবার ফুল হবে, আঠা বেরোচ্ছে। দেখতে ফুলটা খুব সুন্দর, কাগজ ফুলের মতো। দেখুন, সাজিয়ে রাখার জায়গা থাকলে সাজিয়ে রাখা যাবে। পরে কাটবো আমি, এখন হাতে নোংরা লাগছে, পরে গ্লাভস পরে কেটে নেবো। এটা আঠাটা পয়জনাস কিনা আমি জানি না, ওই জন্য। এই দেখুন, এটা হচ্ছে বেদানা, মহারথী ধরেছে। আরেকটা ওই পারে ধরেছে। এই দেখুন, ওই নিচে নিচে যে ধরেছে, নিচে ও ধরবে, ও ছোট এখন। আর এই দেখুন নিম ফল হয়েছে, নিম ফল, এগুলো নিম ফল। নিম ফল দেখতে ভালো লাগে, নিম পাতা খেতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। নিম পাতা 12 মাস খাওয়া যায়। সুগার যাদের না, এমনিও নিম পাতা খাওয়া ভালো। আজকে রবিবার, আজ নিম খেতে নেই। তুললাম। হ্যাঁ, রবিবারে নিম পাতা খেতে নেই, কয়েকটা বার আছে না, নিম পাতা খায় না, একটু রবিবার। এটা বড় আম গাছটা এখানে করে দিয়েছে, বেদানা গাছটা ছা দেবে, ওই জন্য। ভাই, আমার হাজবেন্ডের না অনেক রকম ব্যাপার আছে, মানে কিছু যদি দেখেছে, মানে যে এরকম করলে এরকম হতে পারে, ভাই আগে করবে। মানে ও গুগলে না কোথায় দেখেছে যে বেদানা গাছে ফল আসলে নাকি ওকে ছায়া দিতে হয়, তাই ভাই ওকে ছায়া দেওয়ার জন্য আর তো অন্য কিছু করতে পারো না, যেন একটা বড় গাছকে এখানে করে দিয়েছে, ছায়া পাবে দুপুরটা, বলেছে আমাকে। ওই জন্য আমি জানতে পারলাম, নইলে আমি কি জানতে পারতাম। এটা হচ্ছে জবা গাছ, এটা প্রত্যেক দিন ফুল ফোটে না, মাঝে সাঝে ফোটে, সব দিন ফুটবে না। দারুণ। এখানে একটা অশ্বত্থ গাছ, এখানে অপরাজিতা, ব্লু আকন্দ, এই দেখুন এখানে জবা ফুল। ওখানে তো বেদানাগুলো আরো ধরবে, অনেক ধরবে, বর্ষা আসছে, ধরতে শুরু হয়েছে মানে এবার ধরতেই থাকবে। যেমন লেবু ধরতে শুরু হয়েছে মানে আর বিরাম নেই। কত লেবু ধরে গেল, কত লেবু ধরে গেল, এর মধ্যে কত লেবু গাছটা লেবু রয়েছে। আরো যদি ধরতো আর পুষ্টি নিতে পারতো। এই তো মাটি আর এই তো গাছ। এটা চন্দন গাছটা এখন নাড়া খাগড়া হয়ে গেছে, এবার পাতা পড়লে ভালো। এইখানের ডালে লেবু ধরেছে, নিচে একদম বোতলে। এবার এই যে ডাল হচ্ছে, পং বেরোচ্ছে না, এখান থেকে আবার নতুন এই যে ডালগুলো, এগুলো যেগুলো ধরেনি এগুলো এবার লেবু ধরবে এপ্রিলে। দারুণ সিস্টেম। কিছু কিছু ডালে আগে একবার ধরবে, আবার একটা ডাল হয়ে গেলে আরেকটা ডালে ধরতে শুরু হবে, এরকম অল্টারনেট করে ধরে। এখানেও লঙ্কা আছে দেখুন, কতগুলো লঙ্কা তুললাম, ম্যাচিওর হয়নি তবুও নিয়ে যাচ্ছি। এখানে এটা বাটার লঙ্কা,
এটা বাটা লঙ্কার চারা। এই লঙ্কাগুলো খেয়ে নিচ্ছে, এই পাতাগুলো খেয়ে নেবে, জানেন তো, পোকাতে খাবে, পোকাতে। এটা দেখুন কি সুন্দর স্থলপদ্ম। আজকে ফুল নেই, আজকে করি, আর দুটো করি আছে, এই দুটো করি আছে, আর ফুল ফুটে গেল সবগুলোই। যে কটা করি হয়েছিল সবাই ফুটে গেল, আর দুটো করি আছে। আর ফুল ফুটছে ভাই এখন নাগচম্পা, মানে পুরো কান্দি কান্দি ভর্তি, এত ফুল ফুটছে। এই দেখুন বড় গাছটা নাগচম্পা, এই যে এটা নাগচম্পা, এত সুন্দর ফুল ফুটছে, পুরো ভর্তি। প্রত্যেকটা ডালটা হয়েছে অনেক বড় না, দেখাই দাঁড়ান, এইদিকে যেতে হবে, ওর এইদিকে বেরোনোর রাস্তা। এই দেখুন অনেকগুলো ডাল, ওইদিকে দেখুন কি সুন্দর, গাছটা কি বড়, একটা দুটো তিনটে কতগুলো হেড, এটাই দেখুন কতগুলো হেড এখানটা, এগুলো সব ফুল ফুটবে, আর এক ঝুড়ি করে ফুল ফুটবে। এটা জুঁই ফুলের গাছটা, যেমন জুঁই ফুলটা ফুটে কান্দি কান্দি। আর সকালবেলা এক ঝুড়ি ফুল নিয়ে গেছি, আর কুমড়ো পাতা, কুমড়ো পাতাগুলো তুলে দিয়েছি। আর এগুলো তো হচ্ছে কারি ফল, কারি ফল দেখতে যেন খুব পছন্দ লাগে। ফল হয়েছে এখন, প্রচুর ফল, প্রচুর ফল। এগুলো পাকলে আবার জামের মতো কালার হবে, জাম জাম জাম। এটাও জুঁই ফুলের গাছ, এটা শাল গাছ। এখানে লঙ্কা গাছ, লঙ্কা ধরে আছে। এটা টমেটো ফুল আর ধরবে না, এটা ব্যাম্বো, লাকি ব্যাম্বো। আর এটা একটা সুন্দর গাছ, এটা খুব খুব পছন্দ হয়েছিল আমার, এটা আমি নিয়ে এসেছিলাম কলকাতা থেকে। আর এটা একটা লেবু ধরেছে শেষমেশ, মানে এত ফুল এত ফল হয়েছিল, এই সন্ধ্যামণিগুলো হচ্ছে আর গাঁদাল পাতাগুলো উঠছে। এখানে একটা লেবু ফল ধরেছে, মানে লেগে আছে এখনো, যাতে নিষ্ফলা না হয়। এই দেখুন এত ফুল ফলে একটাই ফল। সব সময় ফলগুলো লাগে না, আবার ফুল হচ্ছে। দেখুন এইভাবে ফুল হয়ে হয়ে বর্ষার ফুলটা লাগে। কোন ফুলটা লাগে, একটা ফুল লেগে যাবে। এগুলো প্রচুর ধরেছিল লেবু, এই বড় বড় আমের মতো হয়ে হয়ে পড়ে গেল। এই হলো ছাদ বাগান। আর এখানে দেখুন কত সুন্দর অশ্বত্থ গাছ, এগুলো কাটিং করে দিয়েছিলাম আমি, পাতাটা নিয়ে আমি পুজোর জন্য। এই দেখুন এটা বনসাই, আর এটা আমি কলকাতা থেকে নিয়েছিলাম। এটা দেখুন কি সুন্দর চারা হয়েছে। এটার ড্রপটা আলাদা, বেশি ফটকা ফটকা, ছটকা বাটকা ছটকা বেটার ড্রপ। যেটা আমার আছে ওটা এক ড্রপ, সিঙ্গেল ড্রপ, আর এটা কিন্তু অনেকগুলো ড্রপ, ওই জন্য রেখেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশি থাকুন, হ্যাপি থাকুন। অনেক গাছ, অনেক বড় ছাদ বাগান, অনেক গাছ দেখভাল করতে হয় এই গরমের সময়। ওষুধ দেওয়া থেকে শুরু করে, ছাদ দেওয়া থেকে শুরু করে, জল দেওয়া থেকে শুরু করে, মানে প্রচুর খাটতে হয়, প্রচুর খাটতে হয়। আর গরমে না এসে পুরো ঘেমে নে একাকার হয়ে যায় আমরাও। মানে যেই আসি, আমার হাজব্যান্ড দিয়ে দেয় মাঝে মাঝে জল দেয়, সকালের জলটা প্রত্যেক দিনেই দেয়, সকালটা যদি না বেরোয়। আর বিকেলের জলটা আমি দিই, দুজন অল্টারনেট করে দিই। বিকেলে বেশিরভাগ জলটা ওই দেয়, কেননা আমার ঝুঁকতে একটু বেশি প্রবলেম হয়, তো জলটা ও পুরো দিয়ে দেয়। অনেক কাজ করে দেয় এখন, কাটিং, চারা, অনেক রকম। আমার চাবি কোথায়, চাবি? বাড়ি যাই, সবাই ভালো থাকুন, বাই এভরিওয়ান, বাই বাই।